আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা গত ক্লাসে যে গাছটি দেখেছিলাম আমাদের গত ভিডিওতে, তো সেটিকে দিয়ে আমরা ছোট একটি দৃশ্য এঁকে দেখাবো আজকে কিভাবে সহজে গাছের একটি দৃশ্য আঁকা যায় বিগিনার্সদের জন্য। তো ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা পুরো পেজটিকে পানির ওয়াশ দিয়ে নিলাম এবং পার্সিয়ান ব্লু কালার দিয়ে আকাশে মেঘের মতো দিয়ে নিলাম। সেটাকে আমরা ওয়াটার দিয়ে ডাইরেক্টলি ব্লেন্ড করে দিব। তো এখন আমরা লেমন ইয়েলো কালার ইউজ করব। লেমন ইয়েলো কালার এবং ব্লু কালারটা মিক্স করে আমরা ডাইরেক্টলি গ্রিন কালারটা তৈরি করে ফেলেছি গাছগুলোর জন্য। আমাদের আলাদা করে তৈরি করার দরকার নাই, আমরা যদি ডাইরেক্টলি হলুদ কালারটা অ্যাপ্লাই করে দিই লেমন ইয়েলো কালারটা, তখনই সবুজ কালার হয়ে যাবে। এবং আমি স্যাপ গ্রিনটা ইউজ করছি গাছগুলোকে ডার্ক করার জন্য, স্যাপ গ্রিনের সাথে পার্সিয়ান ব্লু কালারের মিক্স করে। আমরা গাছের ডাল এবং বডিটা দিয়ে দিলাম ফার্স্ট ওয়াশ, এবং ডাইরেক্টলি লেমন ইয়েলো কালারটা ইউজ করে নিচে মাঠের কিছু অবশেষ দিয়ে দিলাম এবং স্যাপ গ্রিনটা দিলাম। তো মোটামুটি আমাদের ফার্স্ট ওয়াশ শেষ। তো আমরা কমপ্লিটলি ড্রাই করে সেকেন্ড ওয়াশ দিব। আমাদের খেয়াল রাখতে হবে সম্পূর্ণ ড্রাই হতে হবে ছবিটা, নয়তো হবে না। আমরা এখন সেকেন্ড ওয়াশ দিচ্ছি। আমরা বার্নসেনের সাথে ব্ল্যাক কালারটাকে মিক্স করে এই কালারটি বানিয়ে নিয়েছি, একটু ডার্ক খয়েরি কালার। আমরা একটু ডালগুলোকে বোঝার জন্য দিয়ে দিলাম। ছোট ছোট ঘাসগুলোকে আমরা স্যাপ গ্রিনের সাথে একটু পার্সিয়ান ব্লু কালারটা মিক্স করে হালকা শেডিং দিয়ে দিলাম। সেই স্যাপ গ্রিন এবং পার্সিয়ান ব্লুর মিক্সচার দিয়ে আমরা পাতাগুলোর ডিটেলস করব। এখন আমরা ডার্ক কালারটি অ্যাপ্লাই করছি। ডার্ক কালার এর সাথে আমরা একটু লাইট কালার অ্যাপ্লাই করব যাতে ব্লেন্ড হয় কালারটা। সুন্দর করে আমরা দিয়ে দিলাম ডার্ক কালারটা। এটির সাথে আমরা ডাইরেক্টলি লেমন ইয়েলো কালারটা দিয়ে দিব। লেমন ইয়েলো কালারটা দিয়ে আমরা ব্লেন্ড করে নিলাম। শুধু করে আমরা ব্লেন্ড করে নিলাম। পানিতে রিফ্লেকশনের জন্য একটু ডার্ক করে দিলাম। আমরা লাইট গ্রিনের ইউজ করে চিকন চিকন ছোট ছোট ঘাস দিয়ে দিলাম এবং এগুলো সেম আপার স্ট্রোকের ভাবে দিব। আমরা উপরের দিকে স্ট্রোক দিব। আমরা লাইট থেকে ডার্ক কালারে যাব। আমরা গ্রিনের সাথে পার্সিয়ান ব্লু কালারটা মিক্স করে সেইভাবেই দিয়ে দিলাম।
আমরা ঘাসের নিচের কালারগুলো ব্লেন্ড করে নিলাম, এই জায়গায় আমাদের পানির রিফ্লেকশন হবে তাই। সুন্দর করে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। আমরা এখন স্যাপ গ্রিনের সাথে ব্ল্যাক কালারটা ইউজ করে ডার্ক থেকে ডার্কার গ্রিন তৈরি করব এবং অ্যাপ্লাই করে দিব ঠিক এইভাবে। আমরা এই পাশের গাছটিতেও দিয়ে দিব সেম একইভাবে। আমরা স্যাপ গ্রিনের সাথে ব্ল্যাক কালারটাকে ইউজ করেছি। আমরা আবার ড্রাই করে নিলাম, আমাদের সেকেন্ড ওয়াশ শেষ। এখন আমরা লাস্ট এবং ফাইনাল ওয়াশ দিব সবগুলো জায়গাতে। গাছে ডার্ক থেকে ডার্ক করে নিলাম, ব্ল্যাক কালার অ্যাপ্লাই করছি, ব্ল্যাক এর সাথে স্যাপ গ্রিন কালারটা একটু ডার্ক করে। সুন্দর করে ডার্ক খয়েরি, ব্ল্যাক এবং বার্নসেনা কালারটা দিয়ে বানিয়ে নিয়ে ডালগুলো দিয়ে দিলাম। আমরা ডাল এক্সট্রা যে ডালগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমরা এক্সট্রা ডালগুলো দিয়ে দিলাম। কিছু রিফ্লেকশন দিয়ে দিলাম। আমরা দূরের যে দিগন্ত দিয়েছিলাম সেটাকে একটু ডার্ক করে দিলাম এবং নদীর রিফ্লেকশনের আন্ডার সাইডটা আমরা একটু ডার্ক করে দিলাম এবং সেটাকে আমরা আবার ব্লেন্ডও করে দিব। আমাদের রিফ্লেকশনের সামনের সাইডটুকু একটু থিকার হয়ে গেছে, সেগুলোকে আমরা পানি দিয়ে ব্লেন্ড করে দিব। কিছু চিকন চিকন ঢেউ দিয়ে দিলাম আমরা। আমরা পানি সাথে ব্লেন্ড করে দিলাম জায়গাটুকু, রিফ্লেকশনটা। আমরা গাছের ডালগুলো দিব এখন বার্নসেনা কালারের সাথে ব্ল্যাক কালারটা ইউজ করে। কিছু ছোটখাটো শেডিং করে দিলাম স্যাপ গ্রিন এবং ব্ল্যাক এর মিক্সচার দিয়ে। চিকন চিকন স্ট্রোক দিলাম, আমরা রিফ্লেকশন দিলাম ঘাসগুলোর জন্য।
আমরা আপার স্ট্রোক দিব। এখানে একটি বেড়া আঁকলাম, এখানেও একটি বেড়া আঁকলাম। সুন্দর করে আমরা ঘাসগুলো দিয়ে দিলাম ডার্ক কালার ইউজ করে। আমরা পানির যেখানে ছায়া রয়েছে সেখানে একটু ডার্ক কালার করে দিলাম এবং সেটাকেও আমরা পানির ইউজ করে ব্লেন্ড করে দিব। এখন আমরা ঢেউ বানিয়ে দিচ্ছি। সুন্দর করে আমরা ঢেউগুলোকে বানিয়ে দিলাম। সামনেগুলো একটু মোটা থাকবে, দূরেগুলো একটু চিকন চিকন থাকবে এবং কম থাকবে। আমার দৃশ্যটি মোটামুটি শেষ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আশা করি আমার দৃশ্যটি দেখে আপনারা কিছু শিখতে পারবেন। অবশ্যই আমার দৃশ্যটি একটু হেল্পফুল মনে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আরো সুন্দর সুন্দর ছবি আপনাদের জন্য একে প্রেজেন্ট করব। লাইক শেয়ার করবেন অবশ্যই এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এবং আসসালামু আলাইকুম।